কাফেররা সারা রাত আমারে কি বলল আর আমার সামনে কি এখন আছে। সুবহানাল্লাহ। নবীজির চেহারা দেখা মোমের মতো গলে গেছে। তুফাইল ইবনে আমিরের যখন দিলটা যখন মোমের মতো গলে গেছে, তুফাইল ইবনে আমির বলেন, আমি নবীজির চেহারা মুবারকের দিকে এক পলকে তাকায় রইলাম। আমি দেখি আমার রাসূল দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে আর কত সুন্দর বাণী আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল-আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। আল্লাহু আকবার। তুফাইল ইবনে আমির বলেন, আমি অপেক্ষায় ছিলাম কোন সময় নবীজি নামাজ শেষ করবে আর আমি নবীজির কাছে কোরআন তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হব। তার দিলে যখন আমার নামটা যখন স্মরণ হয়ে যাবে, এমন কি মুমিনটা যখন ক্ষেতের মধ্যে কাজ করতে যাবে, যুবক যখন খেলার মধ্যে ব্যস্ত থাকবে গো, এমন কি মহিলারা যখন বাত পাক করার মধ্যে যখন ব্যস্ত থাকবে, এমন কি চাকরিজীবী চাকরি নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু যখন মসজিদ থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনিটা যখন তার কানে চলে যাবে, ওই যুবকটা খেলাকে বলবে আগে আমার নামাজ পড়ে আমার খেলা। কৃষক বলবে আগে আমার নামাজ পড়ে আমার কাজ, এমন কি চাকরিজীবী বলবে আগে আমার নামাজ পড়ে আমার চাকরি। যদি এই মহব্বত, এই আকর্ষণ, এই টানটা যদি আল্লাহর জন্য যদি থাকে, তাহলে সেই ব্যক্তি প্রকৃত মুমিন। আর যদি লাখবার মসজিদ থেকে মিনার থেকে আজানের ধ্বনি আসলো, সে খেলতেছে কিন্তু সাড়া দেয় না গো, এমনকি ক্ষেতের মধ্যে কাজ করতেছে সাড়া দেয় না, সে যদি বলে আমি মুমিন, বুঝতে হবে সেই ব্যক্তিটা দাবিতে মুমিন, আসলে ইমানের কাতায় তার নাম নাই। এজন্য আমরা একটু নিজেকে প্রশ্ন করি তো, যে আজান শুনলে কাজ কি গুরুত্ব দেয় না যুবক ভাই আমরা আজান শুনলে খেলা কি গুরুত্ব দেয়? কথা বলেন না, ঠিক না? ঠিক। আল্লাহর জন্য কেমন আকর্ষণ তার কাছে জানেন? নবীজির একজন সাহাবী, তার নাম হচ্ছে খালু সাহাবী বলে সবাই তাকে ডাকে, তার নাম হচ্ছে হযরত সাদি সালমী রাদিয়াল্লাহু তাআলা। তো এমন খালা মানুষ একদিন নবীজির কাছে গিয়ে বলতেছেন, নবী গো, আমি তো কালো সাহাবী, আমার চেহারা অনেক কালো, আল্লাহ তাআলা কি আমাকে জান্নাত দিবে? সুবহানাল্লাহ বলবেন না? বলতেছে আমি তো কালো, আমাকে আল্লাহ কি জান্নাত দিবে? আল্লাহর রাসূল বলতেছেন, সাহাবী তুমি ঈমান আনার পরে তোমার জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে, তুমি যদি আল্লাহর ভয় নিয়ে যদি তুমি মৃত্যু পর্যন্ত চলতে পারো, থাকতে পারো, অবশ্যই তুমি যদি আল্লাহর হুকুম মানতে পারো, আল্লাহ পাক তোমাকে মৃত্যুর পরে জান্নাতের মেহমান বানায় নেবে। কিন্তু সাহাবী করুণ কণ্ঠ দিয়া বলতেছেন, নবী গো, যদি আমি জান্নাতি হই তাহলে আমি কালো হওয়ার কারণে আমার কাছে কোনো মদিনার ভিতরে কোনো কন্যাকে তো আমার কাছে বিবাহ দেয় না। আল্লাহর রাসূল বলতেছেন, শোনো, মদিনার ভিতরে একজন সাহাবীর নাম ঘোষণা করে বলতেছেন, তার একটা সুন্দরী কন্যা আছে, মদিনার সকল মানুষ সেই কন্যাটাকে উপাধি দিয়েছে হুরে মদিনা। সুবহানাল্লাহ। সাদি সালামী কি বলতেছেন? এই কথা বলবো না, যাও চুপ। সাদি সালামী কি বলতেছেন যে হুরে মদিনা সেই কন্যাটাকে মানুষ উপাধি দিয়েছে এতই সুন্দরী। আল্লাহর রাসূল বলতেছেন, তুমি আমার পক্ষ থেকে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছি, মেয়েটার বাবার কাছে যাইবা। আল্লাহর রাসূলের পক্ষ থেকে যখন সাদি সালমী খানু সাহাবী যখন সেই
মেয়েটার বাবার বাড়ির দরজার সামনে গেটের সামনে গিয়ে ডাকতেছেন, বাড়িতে কেউ আছেন নাকি? বাড়িতে কেউ থাকলে জবাব দেন। ঘরের ভিতর থেকে মহাজন সাহেব বাহির হয়ে বলতেছি, কে গো তুমি আমাকে ডাকতেছো? অচেনা মানুষ। এমনি ডাক দিয়ে বলতেছেন, আমি আসলাম আল্লাহর রাসূলের পক্ষ থেকে। বলতেছে, কেন আপনি এত দূর থেকে আমার বাড়িতে আসেন? বলতেছে, আপনার নাকি একটা সুন্দরী কনে আছে, সেই আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। আমার বিয়ের প্রস্তাব আমার কাছে, আপনার কন্যা কি বিয়ে দিবে? আমার কাছে বিয়ে দেওয়ার জন্য, আপনার কন্যাকে বিয়ে করার জন্য আমি আসছি বিয়ের প্রস্তাব নিয়ে। বিয়ে দিবেন কিনা? বাবা বলতেছে, তুমি এত গরিব মানুষ, দেখতে খালা বেডা, খালু সাহাবী, দেখতে তোমার এত সৌন্দর্য নাই। আমার মেয়ে যে টাকা পয়সা খরচ করে তুমি দিবা কর্তিকা, তুমি একজন গরিব সাহাবী। হযরত সাদি সালোমীকে বলতেছেন, না, বিবাহ দেওয়া যাবে না, তুমি চলে যাও। ও যুবক ভাই, একটু শুনেন, আল্লাহর জন্য দিলটা কেমন পাগল থাকা লাগবে। সাহাবীদের দিল আল্লাহর জন্য কেমন পাগল ছিল শুনেন। আপনার মতো কত যুবক ঘুমাইতে যায়, কিন্তু ঘুম থেকে আর জাগতে পারে না। কথা কোন আছে না? নাই। আপনার মতো কত যুবক ট্রেনের নিচে পড়ে মারা যায়। আপনাদের মতো কত যুবক বা স্ট্রোক করে মারা যাইতেছে। এই জন্য একবার চিন্তা করেন, যদি আপনি আজকে ময়রা যান, যদি আল্লাহ জিগায়, কিরে যুবক, আমি তোকে 20টা বছর দুনিয়ার জমিনে বাঁচায়া রাখছিলাম রে যুবক, তুমি কতদিন নামাজ পড়েছ, কতদিন তুমি নামাজ পড়ো নাই। যদি আজকে রাত্রে আপনি যদি মায়রা যান, তাহলে মহান মালিক আল্লাহর সামনে কি জবাব দিবেন? জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু সাদি সালামী কালো একজন মানুষ, কিন্তু আল্লাহর জন্য কতটুকু পাগল সেটা বুঝাবার জন্য আমি তার কথাগুলি আমি আপনাদের সামনে আনলাম। বাবা বলতেছেন, আমার কন্যা কি তোমার কাছে বিবাহ দেওয়া যাবে না, কারণ তুমি গরিব মানুষ, এমনকি তুমি কালো একজন সাহাবী। সাদি সালামী ডাক দিয়ে বলতেছেন, শুনেন, আপনার কন্যাটাকে আমার কাছে বিবাহ দেন, মানা দেন। মনে রাখবেন, আল্লাহর রাসূল কিন্তু বলছে আমি জান্নাতি। সুবহানাল্লাহ। আপনি আমার কাছে আপনার কন্যাটা বিবাহ দিলে দিলে নাই, কিন্তু আল্লাহর রাসূল কিন্তু বলেছে আমি জান্নাতি। যদি আমি মরে যাই, আল্লাহ আমাকে এই পৃথিবীর সমান 10টা পৃথিবী, আল্লাহ জান্নাত আমাকে তোমার দান করে দিবে। এই কথা বলে যখন সাদি সালামী কানু সাহাবী যখন তিনি চলে গেলেন, দরজার আড়াল থেকে ওই লোকের মেয়েটা দরজার আড়াল থেকে সুন্দরী কন্যাটা কথাগুলি শুনতেছেন। বাবা যখন ঘরে গেলেন, বলতেছি, বাবা কে আসছিল আমার বিয়ের প্রস্তাব নিয়ে বসতে? বলতেছি, মদিনার একজন কালো সাহাবী আসছিল রে মা। এমনি ডাক দিয়ে বলতেছে, গো বাবা, আপনি না করে দিয়েছেন ঠিক আছে, কিন্তু আমি শুনেছি কিন্তু ছেলে কিন্তু বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, আমি রাজি আছি। সুবহানাল্লাহ। এমনি বলতেছি, ও মা, ছেলে তো কালো, এমন কি সে গরিব মানুষ, তোমার অনেক কষ্ট হবে। এমনি বলতেছেন, বাবা গো, আপনি তো বীর প্রস্তাবটা প্রত্যাখ্যান করলেন, কিন্তু কে পাঠাইছে আপনি কি তার একবার জিজ্ঞাইছেন? আল্লাহর রাসূলের পক্ষ থেকে কিন্তু আমার বীর প্রস্তাব নিয়ে আসছে সেই কালো সাহাবীর জন্য। এমনি বলতেছে, গো আব্বাজান, কালো হওয়ার কারণে আমার চোখের তৃপ্তি একটু কম হতে পারে, গরিব হওয়ার কারণে আমার চাহিদা একটু কম হতে পারে, কিন্তু আল্লাহর রাসূল কিন্তু বলছে সে কালো হলে কি হবে, সে জান্নাতি। কঠিন মুসিবতের ময়দানে
আল্লাহর রাসূল বলছেন যদি স্বামী জান্নাতি হয়, কঠিন মুসিবতের ময়দানে স্বামীর আঙ্গুল ধরে স্ত্রী কঠিন মুসিবতের ময়দানে দাঁড়ায়া যাবে। ওগো আব্বা জান, ছেলে যদি জান্নাতের ভিতরে ঢুকে যায় তাহলে তো সে আর গরিব থাকবে না। ওগো আব্বা, আপনি তাড়াতাড়ি যান, আপনি আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলেন আমি তাকে বিবাহ করতে আমি রাজি আছি। তাড়াতাড়ি এই ঘোষণা দেওয়ার পরে সাহাবী এমন ভাবে দৌড় দিছে, নবীজির কাছে গিয়া কয় ওগো নবী, আমার বাবা মা আপনার নামে কুরবানি হোক, আপনি কি সাদি সালামে কি পাঠাইছিলেন? বলতেছে হ্যাঁ, সাদি সালামে কি পাঠাইছিলাম নবী গো, আমি বুঝতে পারি নাই, সাহাবীকে ফেরত দিয়ে দিছি, কিন্তু আমার কন্যার রাজিনামা সহ আমি হাজির হয়েছি, এক্ষুনি আপনি আমার কন্যার সাথে সাদি সালামের বিবাহ পড়ায় দেন। আল্লাহর রাসূল ডেকে বলে ও সাদি সালামি এদিকে আসো। যখন চলে আসছে বলতেছি হুরে মদিনা সুন্দরী কন্যাকে বিবাহ করতেছো, এমন কি বড়লোক বাবার কন্যাকে বিয়ে করবা, তুমি মোহর দেওয়া লাগবে। আল্লাহর রাসূলকে বলতেছেন নবী গো কত দিতে হবে মোহর? বলতেছে 400 দিরহাম তোমার দেওয়া লাগবে। এমনি বলতেছেন নবী গো 400 দিরহাম দিব দূরের কথা, আমার পকেটে একটা দিরহামও তো নাই। আল্লাহর রাসূল ডেকে বলেন তুমি যাও, বাকি মোহর ধরে বিয়ে হয়ে যাক, কিন্তু বিবাহ যখন হয়ে যাবে 3 জন সাহাবীর কথা রাসূল বলতেছেন। আব্দুর রহমান ইবনে আউফ তার কাছে তুমি যাইবা, গি বলবা 200 দিরহাম তোমাকে দেওয়ার জন্য আমি নবী বলেছি। আল্লাহর রাসূল বলতেছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তুমি চলে যাবা, উনাকে গিয়ে বলবা আমি তোমাকে পাঠাইছি, তার কাছে গিয়ে বলবা 200 দিরহাম দেওয়ার জন্য। আর একজন সাহাবীর কথা বলছি, তার এমন অবস্থা ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন ধরে না। আল্লাহর রাসূল বলেন আমার সাহাবী হযরত আলীর কাছে তুমি গিয়ে বলবা আমি নবীজি বলেছি তোমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। এবার 400 দিরহাম বাকি ধরে বিয়ের কাজ যখন সম্পূর্ণ হয়ে গেল, এবার সাদি সালামি 3 জন সাহাবীর নিকটে যখন গেলেন, প্রত্যেক সাহাবী 200 দিরহাম করে দিয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ তিনিও 200 দিরহাম দিয়েছে, কিন্তু একটু বাড়ায়া দিয়েছে রাসূলের ইজ্জত ঠিক রাখার জন্য, ইজ্জতের কথার মূল্য বেশি দেওয়ার জন্য। এরপরে গেলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তিনিও একটু বাড়ায়া দিয়েছে। তারপরে গেলেন হযরত আলীর কাছে, তিনি একটু বাড়ায়া দিয়েছে। আল্লাহর রাসূলের কাছে আয়না 400 দিরহাম এমনকি 400 দিরহাম যখন দিয়া দিল, আল্লাহর রাসূল 200 দিরহাম সাদি সালামকে দিয়ে দিয়েছে, আর 400 দিরহাম মোহর দিয়া দিয়েছে। এমনকি সাদি সালামকে বলছে তোমাকে যে 200 দিরহাম দিলাম, তুমি সুযোগ মতে মার্কেট করিয়া যা কিছু লাগে তুমি মার্কেট করিয়া আয়না তোমার স্ত্রীকে তোমার বাড়িতে তুলে আনবা। এর যুবক ভাই একটু মনোযোগ দিয়া কথাগুলি শুনেন। সাদি সালামি নতুন বিবাহ করেছে, আবার মার্কেটে চলে যাবে। মার্কেটের ভিতরে যখন চলে গেল, মনে কিন্তু অনেক খুশি অনেক আনন্দ, নতুন খালি বিয়ে করেছে। মার্কেট করিয়া শ্বশুর বাড়িতে যায় স্ত্রীকে যা কিছু প্রয়োজন চাই স্ত্রীকে দিয়া কন্যাকে তার স্ত্রীকে বাড়িতে নিয়ে যাবে। মার্কেটের ভিতরে যখন ঢুকলো গো, কে জানি ঘোষণা দিতেছেন হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আমরা তো আযান শুনতে পাই, এমনকি মদিনার মসজিদ থেকে আযান হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এমন ঘোষণা হয়, কিন্তু কে জানি মার্কেটের একটা পাশ দিয়া দৌড়তেছে আর জোরে জোরে ঘোষণা করতেছে হাইয়া আলাল জিহাদ। হযরত সাদি সালামি তখন মার্কেট করবে এমন মুহূর্তে খালে যখন আওয়াজটা যখন চলে গেছে, সাদি সালামির দিলের ভিতরে কান্না জমায়েত হয়ে গেছে, কান্না করতেছেন।
আর চিন্তা করতেছে না, হারি এখন তো যুদ্ধের ময়দানের ডাক চলে আসছে। আল্লাহ পাক যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের এক নাম্বার গুণ হলো আমার নাম যখন শুনবে পৃথিবীর সব কিছু আসমান ও জমিনের চাইতে সমস্ত কাজ থেকে গুরুত্ব দেওয়া লাগবে, ইজ্জত আর সম্মান দেওয়া লাগবে আল্লাহর নাম কি? সুবহানাল্লাহ। হযরত সাদি সালামী যখন আওয়াজটা যখন শুনলেন, আইয়া আলাল জিহাদ, স্ত্রীর কথা ভাবতেছে, আমি কি স্ত্রী বাড়িতে নিব নাকি যুদ্ধের ময়দানে যাব গো? সাদি সালামী স্ত্রীর কথা বলিয়া তিনি বলতেছেন, এখন যুদ্ধের ময়দানের ডাক আসছে, যদি এখন স্ত্রীর মহব্বতে পড়া যায় তাহলে তো আমি আল্লাহ পাকের আশিক, আল্লাহর যে পাগল সেটা আমি প্রমাণ করতে পারবো না। এমনকি তিনি চিন্তা করতেছে, আমি তো আল্লাহর রাসূলকে যে কত ভালোবাসি সেটাও প্রমাণ করতে পারবো না। সাদি সালামী নিজের সুখের কথা চিন্তা না করে, যে আল্লাহ সাদি সালামীকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর নামে সেই সাহাবী কিছু দেরহাম দিয়ে একটা তরবারি কিনলেন, একটা ঘোড়া কিনলেন, একটা কাপড় দিয়া সারাটা শরীর ডাইকা ঘোড়ার উপরে চোয়ানো হইয়া যুদ্ধের ময়দানে আবার ঘোড়া ছাড়াইয়া দিছে। ঘোড়া যখন যুদ্ধের ময়দানের দিকে যখন চলতেছে, তরবারি হাতির মধ্যে, সারাটা শরীর ঢাকা, যুদ্ধের ময়দানে যায় কারো কাছে পারমিশন নাই। যুদ্ধের ময়দানের ভিতরে যখন ঢুকে গেল, আল্লাহর রাসূল ডেকে বলেন, সাহাবীরা রে, ওই লোকটাকে ডাইরেক্ট যুদ্ধের ময়দানে কাফেরদের ভিতরে ঢুকে গেল। যদি মানুষ হয় তাহলে তো চিনার কথা, যদি ফেরেশতা হয় তাহলে তো চিনার কথা, কিন্তু সেই কে হতে পারে? হযরত সাদি সালামী কাফেরদেরকে যখন তরবারির আঘাতে যখন জাহান্নামে ফেলতেছেন, এক মুহূর্তে সাদি সালামীকে একজন কাফের যখন একটা আঘাত করে দিলেন, সাদি সালামী আবার তিনি আহত হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহর রাসূল হঠাৎ করে তার হাত কানা দেখে মিলছে, কালো হাত। আল্লাহর রাসূল ডেকে বলেন, রে আমার সাহাবীরা রে, আমার সাদি সালামীকে আমি বিবাহ করায়া দিয়ে আসছি স্ত্রী বাড়িতে তুলে আনতে, কিন্তু আমার সাদি সালামীকে দি এখন যুদ্ধের ময়দানে দেখা যায়। আমার সাদি সালামীকে দি এখন যুদ্ধের ময়দানে তার হাত দেখা যাচ্ছে। হযরত সাদি সালামী যখন জমিনে পড়ে গেলেন, আল্লাহর রাসূল ডেকে বলে, সাহাবীরা তাড়াতাড়ি আমার সাদি সালামীকে নিয়ে আমার উরাত মুবারকে আয়না শোয়াও। আল্লাহর রাসূলের সাহাবীরা যখন সাদি সালামীকে এনে যখন উরাতের মধ্যে যখন শোয়া দিল গো, আল্লাহর রাসূল রক্ত মাখা অবস্থায় সাদি সালামীকে জিগায়, কিরে সাদি, তোমাকে না আমি নবী পড়ায়া দিয়ে আসছিলাম, তুমি কেন রে যুদ্ধের ময়দানে চলে আসলা? আল্লাহর রাসূলকে চোখের পানি ছেড়ে দিয়া কান্দিয়ার বলেন, নবী গো, আপনি যখন আমাকে 200 দিরহাম দিয়া যখন বলছেন আমার স্ত্রী আমার বাড়িতে আনতাম, কিন্তু আমি যখন মার্কেটের ভিতরে ঢুকলাম, কে জানি গো নবী যুদ্ধের ময়দানের ঘোষণা দেয়, হাইয়া আলাল জিহাদ। আমি সব কিছু বলে আমি গুনাহ কিনে তরবারি কিনে আমি আল্লাহকে কত ভালোবাসি, রাসূলের ভালোবাসা প্রমাণ করার জন্য আমি যুদ্ধের ময়দানে চলে আসলাম। আল্লাহ রাসূল ডেকে বলেন, তাহলে তুমি কারো কাছে পারমিশন নাও না কেন? এমনি বলতেছি, নবী গো, যদি আপনার কাছে পারমিশন নেয়, যদি আপনি পারমিশন না দেন, তাহলে তো আমি আশিকে রাসূল প্রমাণ করতে পারবো না, আল্লাহকে কত ভালোবাসে আমি প্রমাণ করতে পারবো না। আল্লাহর রাসূল এমন আকর্ষণ দেখে নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। এবার সাদি সালামী চোখের মধ্যে, দেহের এমনকি চেহারার মধ্যে যখন এক ফোঁটা পানি যখন পড়ে গেলেন,
আল্লাহর রাসূলকে তিনি ডেকে বলেন, নবী গো, আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন? আমি সাদি সারমি কি জান্নাত পাবো না? সুবহানাল্লাহ। জান্নাতের কত পাগল বলতেছে আমি সাদি সারমি কি জান্নাতের ভিতরে যেতে পারবো না। আল্লাহর রাসূল ডেকে বলে, সাদি সারমি শোনো, তুমি যদি এক্ষুনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আল্লাহ পাক তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ। তার মানে হইল সাদি সালমি সবার আগে আল্লাহর নামের ইজ্জত দিয়েছে। একটা ছানার ব্যবস্থা করে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলতেছেন তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এমন এক মুহূর্তে সাদি সালমি নবীজির উরাত মুবারকে শোয়া অবস্থায় দুনিয়া থেকে কালিমা পড়ে পড়ে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল দেখতেছেন সাদি সালমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি সাহাবীরা দেখতেছেন, হঠাৎ করে মুস্কি হাসতেছেন। আল্লাহর রাসূল কি সাহাবীরা জিগায়, নবী গো, আপনি কেন গো নবী মুস্কি মুস্কি হাসতেছেন? আবার সাহাবীরা দেখতেছেন নবীজি চেহারা মুবারকটা নবীজি পিছন দিকে গোড়ায়া নিলেন। এবার সাহাবীরা দেখতেছেন আল্লাহর রাসূল এবার পিছনের দিকে চেহারা মুবারকটা ঘোরাইয়া বলতেছেন, ওয়াসালাল হাউজা, ওয়াসালাল হাউজা। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল কি সাহাবীরা জিগায়, গো নবী, আপনি কেন গো মুস্কি মুস্কি হাসতেছেন? আবার চেহারা মুবারকটা আপনি পিছন দিকে ঘুরাইয়া নিলেন, এমন কি আপনি কেন বলতেছেন ওয়াসালাল হাউজা? কারণটা কি? আল্লাহর রাসূল বলেন, আমার সাদি সালমি আল্লাহর নামের এমন ইজ্জত দিছে রে, আমার সাদি সালমিকে বিয়ে করাইয়া দিয়ে আসলাম, কিন্তু স্ত্রীর মহব্বত দিলেন না, ডুগাইয়া ডাইরেক্ট যুদ্ধের ময়দানে চলে আসছে রে। আমার সাদি সালমির প্রতি আল্লাহ এমন রাজি খুশি হয়েছে, আসমান থেকে জান্নাতের হুরেরা আয়েশা আমার সাদি সালমির রূহ নেওয়ার জন্য টানা হেঁচড়া শুরু করে দিয়েছে। আমার সাদির প্রতি আল্লাহ এমন খুশি হয়েছে, আল্লাহ তো ইজ্জত আর সম্মান দিয়েছে, সম্মান এমন ভাবে দিয়েছে, আমার সাদি সালমের রূহ নেওয়ার জন্য জান্নাতি হুরেরা যখন টানা হেঁচড়া আরম্ভ করে দিছে, তাদের কাপড়ার জায়গাত রয়েছে না, আঁটু পর্যন্ত উঠে গেছে। আমি রাসূল যা দেখি তোমরা তা দেখো না। সাহাবীরা রে, আমি শরমে এই জন্য চেহারাটা পিছন দিকে ঘোরায়া নিলাম। এবার বলতেছেন সাহাবীরা, আমি নবী কেন ওয়াসারাল হাউজা বললাম? কারণটা কি জানো? আমার সাদি সালমের রূহ লইয়া জান্নাতি হুরেরা হাউজে কাউসারের পার পর্যন্ত পৌঁছে গেছি। এজন্য আমার মুরব্বী বাবাজিরা, ও যুবক ভাই, আল্লাহ পাক সূরাতুল আনফালের মধ্যে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলতেছেন মুমিনের কি কয়েকটা গুণ আছে, তার মধ্যে এক নাম্বার গুণ হলো মুমিনের দিলে যখন আল্লাহর নাম যখন স্মরণ হয়ে যাবে, মুমিন যখন খেতে কাজ করবে, আজানের ধ্বনি যখন কানে আসবে, এমনকি যখন যুবক ভাইরা যখন খেলাধুলা করবে, আজানের ধ্বনি যখন আল্লাহু আকবার যখন কানে শুনে যাবে, এমনকি চাকরিজীবী যখন চাকরি নিয়ে ব্যস্ত থাকবে, আজান যখন কানে চলে আসবে,
কৃষক বলবে আগে আমার নামাজ পড়ে আমার কাজ, খেলা আমার আগে নয়, আগে আমার নামাজ, চাকরি আমার পরে আগে আমার নামাজ। যদি এই গুণগুলি থাকে তাহলে সত্যিকারের মুমিন, আর যদি এই গুণগুলি না থাকে সেই ব্যক্তির দাবিতে মুমিন। 2 নাম্বার গুণ। এবার আসুন আল্লাহ কি বলতেছে। আল্লাহ পাক বলতেছি ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নাম্বার গুণ, মুমিন যখন কোরআন তিলাওয়াত শুনবে ঈমানের পাওয়ার বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। আজকে তো আমাদের যুব সমাজ এলাকার ভাইরা কোরআনের আওয়াজ না শুই না ডান্সের আওয়াজ ইয়ারফোন দিয়া ঘুমায়া যায়, কথা কয় না? আরো জোরে বলেন। এমন কি শুধু তাই নাকি, অনেক যুবক ভাই আছে রে, দেখবেন কোন বাড়িতে যখন বিবাহ হয় দেখবেন 3 দিন আগ থেকে বড়দেরকে টাকা নিয়া, এবার একজনের কাছে 500-200 নিয়া 3 দিন আগ থেকে ডান্সের আওয়াজ বাজায়। আপনার এলাকায় আছে নাকি? কথা বলেন, আছে নাকি? অথচ কোরআন এমন এক কিতাব, যে কিতাবের তেলাওয়াত শুনে ইতিহাস তালাশ করে দেখেন কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে গেছে। যেমন আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তারা পার্লামেন্টে বৈশা ঘোষণা করে দিলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো মানুষকে কোরআন শোনাইয়া শোনাইয়া মানুষকে তার ইসলামের ভিতরে ঢুকাইতেছে। অথচ আল্লাহ বলছে আমরা এখন গান শুনতে মজা পাই, কিন্তু অথচ আল্লাহ বলছে মুমিন যখন কোরআন শুনবে মুমিনের ইমানের পাওয়ার বাড়তে থাকবে, এমনকি মুমিনের ইমান তাজা হতে থাকবে। কিন্তু কোরআন এমন একটা তিলাওয়াত, যেই তিলাওয়াত শুনলে কাফের পর্যন্ত মুসলমান হইতে বাধ্য হয়ে যায়। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা যখন পরামর্শ করছে, তারা বলতেছে বহু দূর দূর থেকে মানুষেরা কানাই কাবা তুয়াফ করার জন্য আসে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কানাই কাবার সামনে বৈশা কোরআন তেলাওয়াত করে, সেই মানুষ যে তার কি মুহাম্মদের দিকে না তাকায়, আসো আমরা সবাই গিটে গিটে বসে রাস্তায় রাস্তায় বসে মুড়ে মুড়ে বসে সকলের কানে আমরা গজব ছড়ায়া দেয়। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সবাই যখন কানাই কাবা তুয়াফ করার জন্য আসে, সবাইকে গিয়া বলেন তোমরা কেন আসছো? বলতেছে আমরা কানাই কাবা তুয়াফ করতে আসছি। বলতেছে তোমরা যে কানাই কাবা তুয়াফ করার জন্য আসছো রে, সেই কানাই কাবার সামনে একটা পাগল বসে আছে, সেই পাগলের কিন্তু তার জবান দিয়া কি জানি মন্ত্র পড়ি, তোমরা কিন্তু মন্ত্র শুনবা না, এমনকি পাগলের চেহারার দিকে তোমরা তাকাইবা না। নাউজুবিল্লাহ। নবীজি কি পাগল নাকি? এই কথা যখন বলছে কাফেররা চিন্তা করে ব্যাপারটা কি, বড় বড় নেতারা নাইমা গেছে গা, এই পাগলের বিরুদ্ধে সমালোচনা করতো, তাইলে না জানি পাগলটা কত। সুবহানাল্লাহ কবেন না? সেই কাফের মুশরিকেরা পাগল দেখতো, যা গিয়া দেখে আমার নবী এতই সুন্দর, সুবহানাল্লাহ কন্যাকা, আমার নবী এতই সুন্দর চেহারার অধিকারের একজন পিয়ারা নবী, যেই নবীর ছাদ পর্যন্ত নবীর সাথে হার মানাই। আমার আপনার নবী কেমন সুন্দর জানেন নাকি? নবী এতই সুন্দর, নবীজির খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সাক্ষী দিতেছেন। একদিন বলতেছে রে সন্তান, আমার কলিজার টুকরা নবীটাকে আমার ঘরে একদিন দাওয়াত করো না। যখন আল্লাহর রাসূল কি গিয়া বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মা বলেছে আপনাকে মেহমান হিসাবে আমার ঘরে যাওয়া লাগবে, আপনি 1-2 লোকমা খাবার খেতে হবে। সুবহানাল্লাহ বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন দাওয়াত দিলেন, নবীজি আলহামদুলিল্লাহ বলে দাওয়াত গ্রহণ করলেন। নবীজি পূর্ণিমার ছাদে যখন পূর্ণিমার চাঁদনি রাত্রিতে যখন আনাসের ঘরে যখন ঢুকে গেল গো,
আল্লাহর রাসূল যখন ঘরের ভিতরে যখন বিছানার মধ্যে যখন বসে গেলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বেড়ার ফাঁক দিয়ে নবীকে দেখার জন্য চেষ্টা করতেছেন। একটা ফাঁক দিয়া নবীজির দিকে একবার তাকায়, আবার আনাসের মা চন্দ্রের দিকে তাকায়। সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর আমার প্রিয়ারা রাসূল, চাঁদের চেয়ে সুন্দর আমার প্রিয়ারা রাসূল, যার প্রেমেতে পাগল হইল বিশ্ব মানব কুল। জুড়ে বলেন আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একবার কালী নবীজির চেহারার দিকে একবার তাকায়, আরেকবার কালী চন্দ্রের দিকে তাকায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে বলে, মা গো, তোমাকে দেখতেছি, খানি একবার নবীজির দিকে তাকাও, আরেকবার কালী চন্দ্রের দিকে তাকাও, কারণ কি? আনাসের মা চোখের পানি দিয়ে ছেড়ে দিয়া কান্দে আর বলে, সন্তান, আমি দেখতেছি নবীজির চেহারা মুবারক সুন্দর বেশি না চন্দ্র সুন্দর? সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডেকে বলতেছেন, আরে সন্তান, আমি দেখতেছি চন্দ্রটা সুন্দর বেশি নাকি আমার নবীজির মুবারক চেহারা সুন্দর? আনাসের মা ডেকে বলেন, সন্তান শুনো, আমার রাসূলের চেহারা মুবারকটা চন্দ্রের থেকে আমার রাসূলের কলিজার টুকরা নবীজির চেহারা মুবারকটা আরো সুন্দর। তার মানে হলো আবু জাহেল, উতবা, সাইবা তারা ঘোষণা করে যে পাগলের কাছে যাইবা না, কিন্তু সেই লোকেরা নবীজিরে দেখতে যায় গিয়া দেখে যেই নবীর চেহারার দিকে তাকাইলে দেখে ছাদ পর্যন্ত হার মানায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো বহু দূর থেকে একজন কাফের আসছে, তার নাম হচ্ছে তুফাইল ইবনে আমির। কাফেররা সকলে মিলে তুফাইল ইবনে আমিরকে বাড়িতে নিয়ে গেছে। দেশি মুরগির রান, গরুর গোশত, এমনকি ভালো ভালো খাবার সন্ধ্যার সময় খাবার খাওয়াইছে। আবু জাহেল, উতবা, সাইবা সবাই একত্রিত হয়েছে। এ যুবক ভাই, আল্লাহ তো বলছেন, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন শুনলে মুমিনের ঈমান তাজা হয়, কিন্তু আজকে আমার যুবক ভাই অনেকে আছে মোবাইলের ভিতরে, একটা যুবকের কোরআনের তেলাওয়াত মোবাইলের ভিতরে নাই। কথা কয় না? শুধু গান আর গান। যুবক ভাই, যদি আজকে আপনি ময়রা যান, যদি আল্লাহ কয়, কিরে বান্দা, আমি কি তোরে কি মোবাইলের ভিতরে গান ঢুকাইয়া শুনতে বলেছিলাম? সুবহানাল্লাহ। তাইলে যুবক ভাই, আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন? কথা বলেন না কেন? ঠিক না বে ঠিক? যদি আপনি এক কোন আজকে রাত্রে মরে যান, কত যুবক হইতো মরতেছে। যদি আপনি মরে যান, তাইলে যদি আল্লাহ জিগায়, কেমনে তুই গান শুনছিলি, তোরে আমি কান দিছিলাম কোরআন শুনতে, আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই যে তুফাইল ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি যখন সারা রাত ভালো ভালো খাবার খাওয়াইছে, খাবার খাওয়াইয়া সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কান পড়া দিয়া বলতেছে, তুফাইল, তুমি যে আগামীকাল সকালে কানাই কাবা তোয়াফ করার জন্য যাইবা বালাহা। তখন সবাই বলতেছি, সেখানে একটা পাগল আছে, তুমি কিন্তু পাগলের দিকে তুমি তাকাইও না, এমনকি পাগলে কি মন্ত্র পড়ে তুমি কিন্তু শুনবা না। এবার এক একজন বলতেছে, তাহলে একটা পরামর্শ শোনো, তুমি যেন পাগলের মন্ত্র না শোনো, কানের মধ্যে তুমি তুলা দিয়া ডিফা দিয়া তুমি যাবা, তবে তুমি পাগলের কথাগুলি শুনো না। তুফাইল ইবনে আমির তিনি যখন সারা রাত যখন চলে গেল, সকালবেলা তিনি যখন উঠে যখন কানাই কাবা তোয়াফ করার জন্য চলে যাবে, কানের মধ্যে ইচ্ছা মতে তুলা ঢুকাই এবার কানাই কাবা তোয়াফ করার জন্য গেছে।
তুফাইল ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, আমাকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘোষণা দিছে যেন মুহাম্মদের দিকে না তাকাই, তার জবান থেকে যেন আমি তার বাণী না শুনি। কিন্তু তুফাইল ইবনে আমির বলেন, আহারে, আমি যখন কানাই কাবা গেটের ভিতরে যখন ঢুইকা গেলাম, আমি কোনো নজর দেয় নাই, কিন্তু প্রথম নজরটা যখন দিলাম রে, সেই প্রথম নজরটাই আমার বিশ্ব নবীর চেহারায় পড়ে গেছি। তুফাইল ইবনে আমির তিনি ডাইকা বলতেছে, কাফেররা সারা রাত আমারে কি বলল আর আমার সামনে কি এখন আছে। সুবহানাল্লাহ। নবীজির চেহারা দেখা মোমের মতো গলে গেছে তুফাইল ইবনে আমিরের। যখন দিলটা যখন মোমের মতো গলে গেছে, তুফাইল ইবনে আমির বলেন, আমি নবীজির চেহারা মুবারকের দিকে এক পলকে তাকায় রইলাম। আমি দেখি আমার রাসূল দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে, আর কত সুন্দর বাণী আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। ওয়াস-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল-আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। আল্লাহু আকবার। তুফাইল ইবনে আমির বলেন, আমি অপেক্ষায় ছিলাম কোন সময় নবীজি নামাজ শেষ করবে আর আমি নবীজির কাছে কোরআন তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হব। তুফাইল ইবনে আমির দাঁড়ায় আছেন, আমার আপনার নবী যখন কোরআন তেলাওয়াত যখন শেষ করলেন, নামাজ শেষ করলেন, তুফাইল ইবনে আমির নবীজির কাছে যায় এবার আসামির বেশি গিয়া বলতেছেন, নবী গো, আপনি না কি বলেন মানুষ কি? নবীজি দুইটা হাত ধরে বলতেছেন, তুফাইল রে, আমি তো আগেই যে কথা পড়েও এক কথা তুমি পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ। তুফাইল ইবনে আমির বলেন, আর কিছু বলবেন নাকি? এমনি ডাক দিয়ে বলতেছি, আল্লাহর রাসূল সূরাতুল ইখলাস শুনাইছেন, সূরাতুল ফালাক সূরা নাস শুনাইছেন। তুফাইল ইবনে আমির বলেন, আমার নবীর সুন্দর চেহারা মুবারক দেখা এমন কি কোরআন তেলাওয়াত শুনি না, আমি আমার রাসূলের হাত মুবারকের মধ্যে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই জন্য আজকে কাফেররা উদিতকাল তালাশ করে দেখি কোরআন শুনেছে, কিন্তু আজকে আমাদের যুবক ভাইরা অনেকে কোরআন শুনতে চায় না। অথচ আল্লাহ বলছেন মুমিনের 2 নাম্বার গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যখন কোরআন তেলাওয়াত শুনবে তখন মুমিনের ঈমানের পাওয়ার বাড়তে থাকবে। 3 নাম্বার গুণ হলো আল্লাহ বলতেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনটা জীবনে মরণে সব সময় তাকওয়া করবে কার উপরে? মুমিনটা সব সময় তাকওয়া করবে আল্লাহর উপরে। সুবহানাল্লাহ বলেন। সবাই একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনের 3 নাম্বার গুণ, কার উপরে ভরসা করবে সব সময়? জুড়ে বলেন। খাওয়ানির মালিক কে? ঘুমানোর মালিক কে? ঘুম শান্তি দেওয়ার মালিক কে? এমনকি জীবনে মরণে সব সময় চাবো কার কাছে? আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলতেছেন, হে বিশ্বাস স্থাপনকারীগণ, মুমিনগণ, আমি আল্লাহর কাছে তোমরা সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। আল্লাহ পাক সবুরকারী যারা তাদের সাথে আল্লাহ পাক আছে। 4 নাম্বার গুণ হলো আল্লাহ পাক বলতেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আল্লাহ তাআলা বলতেছেন 4 নাম্বার গুণ মুমিন নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজ কায়েম করবে। 5 নাম্বার গুণ হলো আল্লাহ পাক বলতেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যে বান্দাকে রিজিক দান করেছে সেই রিজিক থেকে তার মানে লাখ টাকা দান করেছে, সম্পদ দিছে, অনেকের 100 বিঘা জমি আছে, সেইগুলি কিন্তু যেই মালিক তার না, ময়রা গেলে কিন্তু সেই ব্যক্তি কিন্তু জমি রেখে যাওয়া লাগবে, কথা হয় না। কিন্তু আল্লাহ পাক বলতেছেন রাযাকনাহুম ইউনফিকুন, এই রিজিক যে আমি আল্লাহ দান করেছি তা থেকে আল্লাহর রাস্তায় দান করবি। আল্লাহ পাক বলতেছেন যেই মুমিনের ভিতরে এই 5টি গুণ থাকবে গো, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, সেই 5 গুণওয়ালা তারাই হলো সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যার ভিতরে 5টি গুণ আছে 3টি পুরস্কার দিবে। জোরে বলেন কয়টা? কথা কয় না, কয়টা পুরস্কার নিতে আমরা রাজি আছি তো? কথা কন না, রাজি আছেন তো? আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, সত্যিকারের মুমিন তারা। আল্লাহ পাক 3টি পুরস্কার দিবে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 1 নাম্বার যার ভিতরে 5টি গুণ থাকবে গো, যেই মানুষটা 5টি গুণের অধিকারী হয়ে যাবে, 1 নাম্বার আল্লাহ দারাজাত ইজ্জত সম্মান বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবে, ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আল্লাহ পাক উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া হায়ার সেই দুনিয়া, মুক্তি পাবো সবই দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। গড়ে বলো হকি বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনি। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে যেন পবিত্র মুমিন হয়ে যেন আমরা কোরআন মোতাবেক জীবন সুন্দর করে যেন কবরে যাইতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সহসভাপতি যিনি আমার বড় ভাই আপনাদের ইমাম সাহেব, তার জন্য দোয়া